নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের নাস্তা রেসিপি অথবা স্পেশাল পিঠাও বলতে পারেন। একবারে ঝামেলাবিহীন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিলাম, এরপরে দুধ ব্যবহার করলাম। দুধটা কিন্তু একটু জাল দিয়ে ঘন করে ঠান্ডা করার পরেই ব্যবহার করলাম। এরপরে এখানে 1 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা ব্যবহার করলে কিন্তু এই যে পিঠার স্বাদটা বাড়িয়ে তুলবে, তাছাড়া নাস্তা এবং পিঠাটা খাস্তা হবে। অনেকেই আছেন ডিম পছন্দ করেন না, তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। আর যাদের ডিম পছন্দ হয় তারা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখবেন পিঠাটা নরম হবে, খেতেও ভালো লাগবে, তাছাড়া ফুলার সাহায্য করবে। আর এখানে কিন্তু দুধটা আমার কম হয়ে গিয়েছিল, আবার কিছুটা দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশানোর পরে এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব। আর ঘিটা দিলে নাস্তা অথবা পিঠার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার ব্যবহার করতে পারেন। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমি মিশিয়ে নিলাম। আর এখন এখানে 300 গ্রামের মতো আটা ব্যবহার করব। আটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। ময়দার যে পিঠা বা নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে এবং ডিজাইনটাও ভালো আসবে। এখন সব কিছু উপকরণ আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে একটা ডো তৈরি করে নিতে হবে। আটার এই খাস্তা নাস্তাটা এখনও যারা খাননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। খেতে যে এতটা সুস্বাদু হয় না, আপনারা হয়তো বা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন, দেখবেন আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। তাছাড়া এখন যেহেতু বর্ষার সিজন, আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডায় একবার হলো এই নাস্তাটা কিন্তু আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। আর দ্বিতীয়বার কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। একবারেই কিন্তু ভালোভাবে মথে নিলে পুরোপুরি সেট হয়ে যাবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিলাম, একবারে সফটভাবে মথে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই ডোটা একটু সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় থাকলে 10 মিনিটের মতো এই ডোটাকে একটু রেস্টে রাখলে দেখবেন পুরোপুরি সেট হয়ে যাবে। আর এখন যেটা করতে হবে, পিঠার জন্য আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা আমি চিনি দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু গুড়ের শিরা ব্যবহার করতে পারেন, তবে চিনির শিরাটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। চিনি এখানে 100 গ্রাম ব্যবহার করলাম। সমান পরিমাণে জল ব্যবহার করব। আর ফ্লেভারের জন্য 3টা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। আর এখন শিরাটাকে একটু ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। শিরাটা আমি একটু জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিলাম। তবে কালারটা নিয়ে আসার জন্য আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর শিরাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার চুলাটা আমি অফ করে দিলাম। এরপরে এইদিকে কিন্তু ডোটাও আমার সেট হয়ে গেছে। আর ডোটা দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়েছে। আমি কিন্তু 5 মিনিটের মতো একটু রেস্টে রাখলাম। তবে আবারও বলবো, আপনাদের হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে 10 মিনিট বা 15 মিনিট একটু রেস্টে রাখলে ভালো হবে। এখন ডোটাকে একটু লম্বালম্বি করে 2 ভাগে ভাগ করে নেব। এবার আবারও একটু গোল শেপ করে ডো তৈরি করে নেব। একটা রেখে বাকিটা আমি এখন বেলে নিব। তবে ডোটা অবশ্যই একটু ঢেকে রাখতে হবে। এখন আমি একটা ডো বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে আমি আটাটা ব্যবহার করলাম। একটু মোটা করে বেললেও কিন্তু কোনো সমস্যা নেই, আমি মোটা করেই বেলে নিব।
একবারে মোটা করে বেলে নিলাম, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এখন কিন্তু রুটিটাকে আমি কেটে নিব। আমি একটা কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব, তবে একটু মোটা করে কেটে নিতে হবে। লাচ্ছা পরোটা যে হিসেবে কেটে নিতে হয় সেভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি একটু মোটা মোটা করে কেটে নিব। পুরো রুটিটা আমি কেটে নিলাম। আর এখন একটা তেলের মিশ্রণ তৈরি করে নিতে হবে। 2 চামচ আমি সয়াবিন তেল নিলাম, আর 1 চামচ এখানে আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা অথবা কর্নফ্লাওয়ার হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এবার তেলের মিশ্রণটা রুটিতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই ভালোভাবে কিন্তু এভাবে দিয়ে দিব। তবে অনেকগুলো দেওয়ার কোনো দরকার নেই, সামান্য পরিমাণে ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তেলের মিশ্রণটা ভালোভাবে লাগানোর পরে এবার হাতে কিন্তু তুলে একটু চেপে চেপে বড় করে নিতে হবে। একটু চাপ দিয়ে দিয়ে বড় করে নিতে হবে, মানে আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। আর দেখবেন রুটিটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর এখানে সময় দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আগেই একটু তেলের মিশ্রণ লাগানো হয়েছে, কোনো সমস্যা হবে না। এভাবে একটু লম্বা করে তৈরি করে নিতে হবে। আমি একবারেই লম্বা করে তৈরি করে নিলাম, মানে হাতে হালকা করে চাপ দিলেই কিন্তু এই রুটিটা লম্বা হয়ে যাবে। আর এখন যেটা করতে হবে, এই লেয়ারটা মুড়িয়ে নিতে হবে, তার জন্য হালকা হাতে একটু বেলে নিতে হবে। এভাবে নাস্তাটা তৈরি করলে নাস্তাটার কিন্তু অনেকগুলো লেয়ার হবে, খেতে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই নাস্তাটা তৈরি করার পরে আপনাদের যদি ওভেন থাকে সেক্ষেত্রে ওভেনে বেক করে নেবেন। দেখবেন এতগুলো লেয়ার পড়বে আর এত পরিমাণে ফুলবে, আপনারা অবাক হয়ে যাবেন। আর আমি কিন্তু আপনাদের চুলায় ভেজে দেখিয়ে দেব। তবে আবারও বলছি, আপনাদের যদি ওভেন থাকে ওভেনে এই নাস্তাটা তৈরি করে নেবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। যখন মুড়িয়ে নেবেন টাইট করে কিন্তু মুড়িয়ে নেবেন না, আলতো হাতে মুড়িয়ে নিতে হবে। আর যতটুকু সম্ভব একটু পাতলা করে হালকা হাতে বেলে নিয়ে মুড়িয়ে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করার পরে আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে, কমতি থাকবে না। তবে আবারও রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। দেখবেন আপনার ফ্যামিলি কিন্তু সবাই পছন্দ করবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। দেখবেন আপনার অতিথি কিন্তু প্রশংসা না করে পারবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এগুলো যেহেতু একটু স্পেশাল ধরনেরই, সবসময় তো খাওয়া হয় না, তাই হঠাৎ যখন খেতে ইচ্ছে করবে আপনারা এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আর ওই যে বললাম, আপনাদের যদি ওভেন থাকে তাহলে কিন্তু খুব সহজেই ওভেনে আপনারা বেক করে নিতে পারেন। দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর এই পদ্ধতিতে যখন আপনারা পিঠা বা নাস্তাটা তৈরি করবেন, এতগুলো লেয়ার হয় আপনারা ভাবতেও পারবেন না। তাই অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখতে পারেন। আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এখন যেটা করতে হবে, এখানে কিন্তু 2টা পিঠা তৈরি হবে, মানে 2টা নাস্তা তৈরি হবে। তার জন্য যেটা করতে হবে, মাঝখানে আমি কেটে নিব। আপনারা একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিতে পারেন, আমি কিন্তু স্কেল দিয়ে কেটে নিব। তবে আড়াআড়িভাবে কেটে নিতে হবে, একবারে কিন্তু সমানভাবে কেটে নেবেন না, একটু আড়াআড়িভাবে কেটে নিতে হবে। আমি মাঝখানে এভাবে কেটে নিলাম, আর দেখতেই পারছেন কতগুলো লেয়ার হয়েছে। আর এগুলো কিন্তু এখন ভেজে নিতে হবে। তার জন্য যেটা করতে হবে,
5 মিনিটের মতো একটু রেস্টে রাখলে কিন্তু ভালো হয়। আমি একইভাবে যে বাকি ডোটা ছিল সেটাও কিন্তু তৈরি করে নিয়েছি। আর 5 মিনিটের মতো একটু রেস্টে রাখলাম। এরপরে একটা প্লেটে আঙুলের চাপ দিয়ে এভাবে কিন্তু একটু চড়া করে নিতে হবে। মানে এখন ভেজে আপনাদের দেখিয়ে দেব। তবে আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাঝারি সাইজ করে এভাবে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে। এখন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এবার চুলায় নিয়ে যাচ্ছি। আর চুলায় কিন্তু পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে। অবশ্যই একটু ডুবা তেল হলে ভালো হবে। হালকা আছে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, ভাজতে গেলে একটু সময় দিতে হবে। মানে ভিতরটা সহ যেন মুচমুচে হয়, আর লেয়ারগুলো যে আছে লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ যেন ফুটে উঠে, মানে দেখতে ভালো লাগবে। আর একটা চামচের সাহায্যে হালকা হাতে কিন্তু একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে দেখবেন প্রত্যেকটা লেয়ার খুলে আসবে। তবে আবারও বলছি, বারবার একই কথা বলছি, আপনাদের ওভেন থাকলে অবশ্যই কিন্তু ওভেনে বেক করবেন। দেখবেন এত পরিমাণে ফুলে যাবে আপনারা ভাবতেও পারবেন না। আর আমি আপনাদের চুলায় ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে সবার একটু সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে, আর পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরায় কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর কিছুক্ষণ রেখে আমি কিন্তু তুলে নিব। আর ভিতরটা সহ কিন্তু মুচমুচে হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। বিশ্বাস করুন, খেতে যে এতটা ভালো হয় না, আপনারা হয়তোবা না খেলে বুঝতে পারবেন না। তাই আবারও বলবো, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর এখন কিন্তু তেলটা একটু ঝরিয়ে আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠা বা নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার চলুন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমি যে আগে থেকেই শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার সামান্য পরিমাণে দিয়ে দিব। মানে একবারে কিন্তু ডুবা শিরায় ভিজানোটা ঠিক হবে না, মানে অতটা ভালো লাগবে না। সামান্যভাবে এভাবে যদি শিরা দেওয়া যায়, মুচমুচে থাকবে এবং মিষ্টি ভাব থাকবে, খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু আমার 4টা পিঠা হয়েছে, 4টায় আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তবে আবারও বলবো, আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আর সংরক্ষণ করলে শিরাটা কিন্তু ব্যবহার করবেন না, শিরাটা ব্যবহার করলে একটু নরম হয়ে যাবে। আর যদি আপনারা এভাবেই রেখে দেন তাহলে মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আপনারা যদি ডিমটা পছন্দ না করেন, অনেকেই আছেন ডিম পছন্দ করেন না, ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর উপর থেকে আমি কিন্তু একটু সাদা তিল দিয়ে দিলাম, দেখার সৌন্দর্যে অথবা একটু খেতেও ভালো লাগবে। আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির যে শব্দটা সেটাও কিন্তু আসছে, মানে মুচমুচে যে ভাবটা সেটা আপনাদের পরিপূর্ণভাবে শোনাতে পারলাম না। তারপরেও আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আর যেহেতু আপনাদের ওখানে জানি না বৃষ্টি হচ্ছে কি না, বৃষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগবে, চায়ের আড্ডায় একবারে জমিয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাইলে এখানেই শেষ করলাম, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।